টেস্ট ক্রিকেটের ১৩৭তম বার্ষিকীতে এক বিদঘুটে সমস্যায় বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত রূপের বড় আসরে নিজেদের স্বাগতিক হবার চাপ আছে আফগানিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এশিয়া কাপে হারের স্মৃতিও। তার উপর আফগান অধিনায়কের এমন যুক্তিতে একটু চিন্তায় পড়ার কথা স্বাগতিকদের। অথচ সাকিব, তামিম এবং মাশরাফি ফিরে আসায় তো আফগানদেরই উল্টো চিন্তায় থাকার কথা। আমরা সাকিব, তামিম বা মাশরাফির বিপক্ষে খেলছি না, দল হিসেবে বাংলাদেশের সঙ্গে খেলবো। তাদেরকে নিয়ে আলাদা চিন্তা নেই। নিজের মাঠে সমর্থকদের প্রত্যাশার চাপ বাংলাদেশ নিতে পারবে বলে মনে হয় না। সেই সুযোগগুলো কাজে লাগাতে চাই, কারণ আমরা টি-20 ভালো খেলি, সেটা খেলেই মূল পর্বে যেতে চাই। অধিনায়ক মুশফিক অবশ্য নবীর এই কৌশলী কথাবার্তাকে খুব আমলে আনতে রাজি নন। তার চাওয়া দুটো প্রস্তুতি ম্যাচের ধারাবাহিকতায় প্রথম 3 ব্যাটসম্যানের কাছ থেকে বড় স্কোর আর নিজের মাঠের অকুণ্ঠ সমর্থন। আমার মনে প্রত্যেকটা টিমই অনেক স্ট্রং, বাট কালকে ম্যাচটা অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ আমাদের যেটা জানেন যে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য। সো সেই দিক থেকে বলবো যে অবশ্যই আমরা কালকে ম্যাচটার দিকে কনসেন্ট্রেট করছি। এখন প্রেশারের সাথে সাথে অবভিয়াসলি আমাদের হোম গ্রাউন্ড, সো আমাদেরও সাপোর্টটা অন্যরকম থাকবে এবং আশা করছি সেই সাপোর্টটা নিয়ে ইনশাল্লাহ আমরা যেন কালকে জয় দিয়ে শুরু করতে পারি। যে ওয়ার্ল্ড কাপ আমাদের ভালো হয়নি, বাট আশা করবো যে দিস টাইম যেন আমরা ভালো খেলতে পারি এবং আমাদের সেরকম পটেনশিয়াল প্লেয়াররাও আছে। প্রস্তুতি ম্যাচের পারফরমেন্সের কারণে একাদশে পরিবর্তন আসার আভাস আছে। নিজের মাঠে মাশরাফির বিশ্বকাপে খেলার অপূর্ণ ইচ্ছা বাস্তবায়িত হচ্ছে কিনা তা জানার জন্য অপেক্ষাও আছে। এই প্রথম জাতীয় দল হিসেবে আফগানিস্তানের বিপক্ষে কোনো টি-20 ম্যাচে খেলছে বাংলাদেশ। এর আগে এশিয়াডের ফাইনালে আফগানিস্তানের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ এ দল। সে ফাইনালটা বাংলাদেশকে জিতিয়েছিল সাব্বির রহমানের দৃঢ়তাপূর্ণ এক ইনিংস। এবারও মিরপুরের মাঠে উদ্বোধনী ম্যাচে সেরকমই কি কিছু ঘটবে, তাই দেখার অপেক্ষা। বর্ষণ কবির, এনটিভি নিউজ, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। আফগানিস্তানের সাথে আগে খেলা দুটি অনানুষ্ঠানিক টি-20 ম্যাচের একটিতে হার মেনেছে বাংলাদেশ। তার উপর সদ্য শেষ হওয়া এশিয়া কাপেও আফগানদের কাছে ওয়ানডে ম্যাচে 32 রানে হার মানতে হয়েছে বাংলাদেশকে। তবু দক্ষতার দিক থেকে নিজেদের এগিয়ে রাখতে চান বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। যদিও টি-20 ফরম্যাট বলেই কিছুটা বাড়তি চিন্তা তার উপর প্রস্তুতি ম্যাচের বিবেচনায় এখন সব দলকেই সমীহ করছেন বাংলাদেশ দলের অধিনায়ক। আমাদের মেইন কথা হচ্ছে প্রত্যেকটা ম্যাচে আমরা জয়ের জন্য খেলবো, আর পাঁচমে যেহেতু আফগানিস্তান, তো আমরা অবশ্যই চেষ্টা করবো যেন আমরা জয় দিয়ে শুরু করতে পারি, কারণ তারা জানেন যে নেপালও প্র্যাকটিস মতো ভালো খেলেছে এবং হংকংও অনেক ভালো খেলেছে, দুটো ম্যাচ জিতেছে। তো আমার মনে প্রত্যেকটা টিমই অনেক স্ট্রং, বাট কালকে ম্যাচটা অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ আমাদের যেটা জানেন যে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য। সো সেই দিক থেকে বলবো যে অবশ্যই আমরা কালকে ম্যাচটার দিকে কনসেন্ট্রেট করব। ইনজুরি কাটিয়ে প্রস্তুতি ম্যাচে উইকেট কিপিং করেছেন মুশফিক। টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচেও সে ব্যাপারে আশ্বস্ত করলেন। একাদশ চূড়ান্ত না হলেও টপ অর্ডার থেকে ভালো শুরুর প্রত্যাশাই করছেন তিনি। আপনার নরমালি টি-20 ফরম্যাটে টপ 3 কিন্তু গেমটা সেট করে দেয় স্পেশালি। তো অবশ্যই আমার টপ থেকে যদি এরকম আরো একটা পার্টনারশিপ হয়, তাহলে মনে হয় বেটের এবং মিডল অর্ডারে আমাদের উপর বেশি টাইম তো কম করে দেন, আমরা আরো ওখান থেকে আরো অনেক বড় স্কোরের দিকে যেতে পারবো। এদিকে বাংলাদেশকে হুঙ্কার দিতে ছাড়লেন না আফগান দলপতি। ওয়ানডের চেয়ে টি-20 ফরম্যাটে তারা আরো ভালো বলে দাবি করে মোহাম্মদ নবী বলেন, নিজেদের সেরা খেলাটা খেলেই মূল পর্ব নিশ্চিত করবে তার দল। We are playing the game. Sakib or Tamim or Murtaza. We just play the game, our situation. ঘরের মাঠ আর মূল পর্বে কোয়ালিফাই করার প্রত্যাশা সব মিলে এই ম্যাচে বাংলাদেশই চাপে থাকবে বলে বিশ্বাস করেন নবী। টি-20 বিশ্বকাপের গেল 4 আসরে বাংলাদেশের জয় একটি মাত্র ম্যাচে। সাম্প্রতিক সময় আন্তর্জাতিক ক্রিকেটেও ভালো পারফরমেন্স হচ্ছে না টাইগারদের। তারপরও খেলাটা যখন ঘরের মাটিতে, প্রস্তুতি ম্যাচের 2 জয়ই তো আত্মবিশ্বাসী করতে পারে মুশফিক বাহিনীকে। তৌসিয়া ইসলাম, এটিএন বাংলা, মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা।